Disclaimer: this channel does not promote any violent, harmful, or illegal activity. All contents provided by the channel are meant for educational purpose only. আমি চলে এসেছি ঝুমার কাছে এবং এক গুচ্ছ বিতর্ক নিয়ে, যে বিতর্ক বেশ কিছুদিন ধরে চলছে এবং এটা বহু পুরনো বিতর্ক, বারবার বিতর্ক চাগার দায় সামনে আসে এবং একই রকম ভাবে ধামা চাপাও পড়ে যায়। তিনি একজন নিজে অভিনেত্রী এবং এই ইন্ডাস্ট্রিতে, টলিউড ইন্ডাস্ট্রিতে বহু বছর কাজ করে চলেছেন, অভিজ্ঞতা আছে বহু কিছুর। তো আমি জানতে চাইবো ওনার কাছে অরিন্দম শীল বিতর্ক নিয়ে উনি কি বলতে চলেছেন। হ্যাঁ, দেখুন, অরিন্দম শীলরা তো এরা নাম শুধু একটা, যে অরিন্দম শীল এই নামটা শুধু আছে, তার সঙ্গে অনেক অনেক অরিন্দম শীলেরা আছে। এই অরিন্দম শীল কিন্তু একা নয়, এদের একটা বিরাট গ্যাং আছে। আমরা যেমন দেখলাম আরজি করের ঘটনার ক্ষেত্রে শুধু কি সন্দীপ ঘোষ বাবু দায়ী, তার একটা বিরাট গ্যাং কাজ করে। ঠিক সেরকমই একটা বিরাট গ্যাং কাজ করে আমাদের ইন্ডাস্ট্রিতেও, সব জায়গার মতো আমাদের ইন্ডাস্ট্রিতেও, যেখানে মেয়েদের নিরাপত্তা বলে সেরকম কিছু নেই। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানে সবসময় কুপ্রস্তাব দেওয়ার প্রবণতা একটা বহুদিন ধরে চলছে। আমরা যখন আসি তার আগেও চলতো, এখনো চলছে, আগামী দিনেও চলবে। এবার এই কুপ্রস্তাব দেওয়ার প্রথা কেন চালু হলো? চালু এই জন্যই হলো যে তোমাকে যদি এটা দেওয়া হয় তাহলে তোমাকে তার জন্য সুবিধাগুলো দেওয়া হবে, এই কাজগুলো তুমি পাবে, এই ধরনের কুপ্রস্তাব। তুমি যদি সেটাকে রিফিউজড করো তাহলে তোমার পানিশমেন্ট হিসাবে কি আসবে না, তুমি অমুক জায়গায় আর কাজ করতে পারবে না। আর এই অরিন্দম শীলেরা অত্যন্ত প্রভাবশালী হন। তারা যখন এই কাজগুলো করেন তারা জেনে শুনেই করেন, কারণ জানেন যে আমি এত প্রভাবশালী, আমাকে কেউ কিছু করতে পারবে না, ফলে আমি এটা করতেই পারি। এবং এদের অভ্যাসটাই হচ্ছে অনেকজনকে এই জিনিসগুলোকে বলা বা এই জিনিসগুলো করা। এগুলো করতে করতে এতই অভিজ্ঞ হয়ে যায়, যার ফলে ওদের অপরাধ বোধ জাগে না। কারণ ঠিক আছে, বলেছি, এর আগেও তো আরো অনেক মেয়েকে বলেছি, তো কি হবে, কেউ আমার কিছু করতে পারবে না, কারণ প্রশাসন আমার হাতে আছে। আমার সঙ্গে এমন কিছু সংঘবদ্ধ গোষ্ঠী আছে যাদেরকে বললেই ম্যানেজ করে নেবে। আমার বিরুদ্ধে অমুক জায়গায় কমপ্লেন করলে অমুক জায়গায় যে বন্ধুরা বসে আছে তারা আমারই লোক, আমি একটু বলে দেবো, ব্যাস হয়ে যাবে। তো এই ম্যানেজ করা, এই যে ম্যানেজ করার একটা প্রবণতা, এটা কিন্তু প্রশাসনের মধ্যে যখন যারা থাকে তারা এইভাবে ক্ষমতাকে অপব্যবহার করে। প্রশাসনের হাত এদের কাছ থেকে উঠে যাক, দেখুন এগুলোও ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। আর একটা বিষয়, সেটা না বললেই নয়, সেটা হচ্ছে পুলিশ প্রশাসন, যেখানে যাদের একটা বিরাট ভূমিকা আছে আমাদের এই সমাজে। খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি নিজেও একটা কমপ্লেন করেছিলাম, কিন্তু পুলিশ আজ পর্যন্ত কোনো ব্যবস্থা সেইভাবে নেয়নি। এবং সেটা কিভাবে নেয়নি সেটা আমি ধীরে ধীরে আপনাকে আমার আজকে ইন্টারভিউর মধ্যে আমি বলতে থাকবো। তো এই হচ্ছে অরিন্দম শীলদের চরিত্র। আর এবার যদি বলেন যে তারপরে আর কারা কারা আসছে, কারা কারা আসছে, সকলে মি টু বলে কিন্তু বলতে শুরু করেছে, এর আগেও বলেছিল, এখনো বলছে, আগামী দিনেও বলবে। কিন্তু একটা ভয়েস দরকার আছে, যে মানুষটা বললে আরো 5 জন মেয়ে সামনে চলে আসবে, তারপরে এটা ধীরে ধীরে বন্ধ হওয়ার পথে হয়তো আমরা এগোতে পারি। এটা এটা আমার মনে হয়, আমার জাস্ট ওপিনিয়ন এটা। দেখুন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলতে কিন্তু শুধুমাত্র মানে যে টাচ করা সেটা নয়, সেটা ছাড়াও ইঙ্গিতেও বোঝানো যায়। তো আমরা জানতে চাইবো যে এরা ঠিক কিরকম ভাবে শুরুটা করে। দেখুন, এদের যখন ধরুন কেউ কাজের জন্য কিছু বললো, তখন বললো হ্যাঁ ঠিক আছে, কাজের জন্য তোমাকে করা হবে, তোমার শরীরের বর্ণনা দাও, কোথায় কেমন কিরকম সাইজ কি আছে এগুলো বর্ণনা দাও। কিসের জন্য বর্ণনা লাগে না, সেখানে একটা ওয়েটের দরকার হবে, সেখানে একটা হাইটের দরকার হবে, মাপজোপের দরকার হবে। এই টোপ ফেলে কখনো বর্ণনা দাও। কখনো তুমি অডিশন দিতে এসো, অডিশন এমন একটা জায়গায় হবে, এমন একটা গলিতে হবে, সেখান থেকে লোক চলাচল তেমন একটা হয় না, এরকমও আমরা গিয়ে দেখেছি। এবং সেখানে খুব সহজেই এই সমস্ত কুকীর্তিগুলো করা সম্ভব। প্রথম দিনই তো আর লোকে কেউ গায়ে হাত দেয় না। প্রথম দিন তাকে বোঝানো হয়, এই দেখো পোশাকটার মাপ লাগবে এত সাইজের বা ইত্যাদি, এর জন্য গায়ে একটা টাচ করার একটা ব্যাপার চলে আসে। তো সেরকম ধীরে ধীরে করতে 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 আমরা মেয়েরাও বুঝে যাই যে এনার আসলে উদ্দেশ্যটা কি। যখন বেরিয়ে আসতে চাই তখন হয়তো অনেক সময় অনেক মেয়েরা যারা নিউ কামার আছে তারা বেরোতে পারে না। আজকে আমরা অনেক দিনের বলে হয়তো বেরোতে পারি, প্রতিবাদ করতে পারছি, ইত্যাদি ইত্যাদি, কিন্তু অনেকে আবার বেরোতেও পারে না। তো এইটা একটা ফাঁদ আসলে। ভালো করে দেখে বুঝে না এগোলে অরিন্দম শীলদের মতো অনেক শীলের কবলে কিন্তু আমরা পড়তে পারি। আপনি যেটা সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে এরকম কোনো একজন জিতের নাম বলেছেন আপনি, তো এখানে কি কোন প্রশ্ন উঠে, কোন ইঙ্গিত দিচ্ছেন আপনি, কোন জিতের কথা বলছেন, নাকি এরকম জিতেরা আরো আছে? হ্যাঁ, এরকম জিতেরা তো প্রচুর আছে। সেইজন্যই আমি তার সারনেমটাকে উল্লেখ করিনি। জিতের কথা বলেছি। জিতেদের কানে যাতে যায় এবং তাতে যারা ওরা নিজেরা যেন নিজেদেরকে সংশোধন করে দেয়, তার জন্য কিন্তু একটা আমি শুধুমাত্র আওয়াজ তোলার চেষ্টা করেছি। এবং এটা যাওয়ার পরে আশা করি সে বা তারা সংশোধন হয়ে যাবে। না হলে নেক্সট স্টেপ তো যে সমস্ত আইনি ব্যবস্থা আছে সেগুলো তো আছেই আছে। তো এটা এইজন্যই বলা। কিন্তু আইনের ওপরে আমার ভরসা বলতে, পুলিশ তো এটা প্রাথমিকভাবে তদন্ত করে। পুলিশ এখানে একটা বিরাট ভূমিকা পালন করে। আপনি যে জয়জিতের কথা বলছেন, এর বিরুদ্ধে কি কোনো লিগ্যাল স্টেপ নেবেন? সময় হলে নিতে পারি।
আগে দেখা যাক ওনার দৌড়টা কত পর্যন্ত। ওনাকে আমি সংশোধন হওয়ার জন্য এটা করেছিলাম আমি, এবং ওনার দৌড়টা আমি দেখে নিই, সেইভাবে আমি ভবিষ্যতে ব্যবস্থা নিই।